হ্যালো ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া সালোক সংশ্লেষ যে পদ্ধতি তার অন্ধগত দর্শ সম্পর্কে। এর আগে আমরা যে অংশগুলো পড়েছি সেখানটায় সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের উপাদান কি, তারা কীভাবে উৎস, এবং তারপরেরটায় আমরা সালোক সংশ্লেষের পর্যায় এবং তার আলোক দশা সম্পর্কে পড়েছি। আজকে আমরা সালোক সংশ্লেষ পদ্ধতির যে দ্বিতীয় পর্যায় অর্থাৎ অন্ধকার দশা সেইটা সম্পর্কে জানব। আমরা আগে বলেছি সালোক সংশ্লেষ এর দুটো পর্যায়, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা কেন বলছে এটাকে? কারণ এটা এই পর্যায়ে আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, আলোর প্রয়োজন হয় না, তাই এটার নাম অন্ধকার দশা। এটাকে বলা হয় ডার্ক ফেজ ইংরেজিতে, বা এ বলে আলোক নিরপেক্ষ দশা। যেহেতু আলোর প্রয়োজন হয় না তাই এই পর্যায়টাকে আমরা অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা বলি, যেটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই পর্যায়গুলো পর্যালোচনা করেছিল। অন্ধকার দশা কোথায় হয় না, অন্ধকার দশা হয় কোষের যে ক্লোরোপ্লাস্ট তার স্ট্রোমা অঞ্চলে। আমরা আলোক দশা পড়েছি কোথায় হয়, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, আর অন্ধকার দশা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। ঠিক আছে, অন্ধকার দশার যে পর্যায় সেগুলো কি কি না, অন্ধকার দশা আমরা পর্যায়গুলোকে প্রধান 4টে ভাগে ভাগ করতে পারি পর্যায়ে। এক হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ, বা পিজিএ হচ্ছে ফসফোগ্লিসারিড গঠন, এটাকে ফসফোগ্লিসারিড, কোথাও ফসফোগ্লিসারিক অ্যাসিড লেখা থাকে। 2 নম্বর হচ্ছে পিজি এর বিজারণ। 3 নম্বর হচ্ছে RUBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেটের পুনরুৎপাদন, এবং 4 নম্বর গ্লুকোজ সংশ্লেষণ। তাহলে অন্ধকার দশার পর্যায় 4টি, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ গঠন, 2 নম্বর হচ্ছে পিজিএ এর বিজারণ, 3 নম্বর হচ্ছে RUBPর পুনরুৎপাদন, এবং 4 নম্বর হচ্ছে গ্লুকোজ সংশ্লেষণ। এই 4টে পর্যায়ে মোট এই 4টে পর্যায়ে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা সেটা সংঘটিত হয় কোথায় না, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। প্রথম পর্যায়ে কি হয় না, প্রথমে অন্ধকার দশার প্রথমে কি হয় না, যে বায়ুমণ্ডল, আমরা জানি যে সবুজ উদ্ভিদ তাদের পত্ররন্ধ্র সাহায্যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেই যে কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করেছে সেই কার্বন ডাইঅক্সাইডটা পাতার কোষের মধ্যে একটা বিশেষ ধরনের অংশ আছে, সেটা হচ্ছে RUBP, এর নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। পরীক্ষা দেয় যে RUBPর পুরো কথা কি, তখন বলবো RUBPর পুরো কথা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, RUBP। ঠিক আছে, রাইবিউলোজ বিসফসফেট। এই RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে তৈরি করে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা এটাকে অনেক বই ফসফোগ্লিসারেটও লেখা থাকে। তাহলে RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত পিজিএ তৈরি করছে। এক্ষেত্রে 6 অণু RUBP 6 অণু কার্বন ডাইঅক্সাইড সঙ্গে যুক্ত হয়ে 12 অণু পিজিএ তৈরি করে ফসফোগ্লিসারিক বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে পাতার কোষের মধ্যে যে RUBP আছে সেই RUBP বাইরে থেকে সংগঠিত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সংযুক্ত পিজিএতে। এখন এই পর্যায়ে যেহেতু কার্বন ডাইঅক্সাইড কোষের অঙ্গীভূত হচ্ছে, যে পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড কোষের অঙ্গীভূত হয় তাকে অঙ্গারত্বীকরণ বলে। কার্বন ডাইঅক্সাইড কোষে অঙ্গীভূত হওয়াকে অঙ্গারত্বীকরণ বলে। এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইড অঙ্গীভূত হচ্ছে কোষে, তাহলে এই পর্যায়টা এই সালোক সংশ্লেষে ঘটে, তার জন্য আমরা অনেক সময় বলি সালোক সংশ্লেষকে অঙ্গারত্বীকরণ। তাহলে পরীক্ষা সময় বলতে সালোক সংশ্লেষ কেন অঙ্গারত্বীকরণ বলে, তখন বলবো যেহেতু সালোক সংশ্লেষের অন্ধকার দশায় RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি, অর্থাৎ কার্বন এখানে কোষের অঙ্গীভূত হয়, তাই একে সালোক সংশ্লেষকে বা এই পর্যায়টাকে বলা হয় অঙ্গারত্বীকরণ দশা। ঠিক আছে, তাহলে RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো 12 অণু পিজিএ। এবার দ্বিতীয় পর্যায় যেটা কি না, পিজিএ বিজারণ। পিজিএ বিজারণ অর্থাৎ যে ফসফোগ্লিসারিড তৈরি হলো তার বিজারণ হবে। সেক্ষেত্রে কি হয়, এটা প্রধানত দুটো পর্যায়ে ঘটে। প্রথমে পিজিএ এটিপি, আমরা এই যে ফটোফসফোরাইলেশন পড়েছি আলোক দশায়, যেখানে এটিপির সঙ্গে পিআই যুক্ত এটিপি তৈরি হয় শক্তি, সেই শক্তির উপস্থিতিতে পিজিএ এটিপির সঙ্গে যুক্ত একটা অস্থায়ী যৌগ প্রথমে তৈরি করে, এটাকে বিজিএ বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বলা হয়। সেই বিসফসফোগ্লিসারেট পরবর্তী তাপে
আলোক দশায় যে NADPH প্লাস H প্লাস তৈরি হয়েছিল সেইটার সঙ্গে যুক্ত হয়ে PgALD ফসফোগ্লিসারঅ্যালডিহাইড গঠন করে। তাই পিজিএ থেকে তৈরি হচ্ছে PgALD, তার জন্য এই পর্যায়ে পিজিএর বিজারণ বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড গঠন হবে। তাহলে এখানে দুটো পর্যায় ঘটে। প্রথমে পিজিএ এটিপির সঙ্গে যুক্ত হয়ে 12 অণু পিজিএ 12 অণু এটিপির সঙ্গে যুক্ত হয়ে 12 অণু বিজিএ তৈরি করছে ফসফোগ্লিসারাইড বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটিপিটা থেকে যেহেতু ফসফেটটা এখানে যুক্ত হয়ে গেল তাই এটিপি থেকে এডিপি তৈরি হলো। আর দ্বিতীয় পর্যায়ে ওই বিজিএ থেকে তৈরি হলো এই বিজিএ NADPH প্লাস H প্লাস। এটা তৈরি হয়েছিল কোথায়? এইটা তৈরি হয়েছে আলোক দশায়, যেটা NADPর বিজারণের ফলে তৈরি হয়েছিল NADPH প্লাস H প্লাস। তার সঙ্গে যুক্ত বিক্রিয়া করে তৈরি করেছে PgALD ফসফোগ্লিসারঅ্যালডিহাইড আর NADP থেকে বিজারিত NADP প্লাস। এই NADP প্লাসটা আবার আলোক দশায় যাবে, দিয়ে সেখানটা আবার হাইড্রো H প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে NADPH প্লাস H প্লাস তৈরি করবে, আবার অন্ধকার দশা আসবে, এরকম করে ঘুরতে থাকবে। তাহলে PgALD তৈরি হলো। 3 নম্বর পর্যায়ে আছে এই যে PgALD তৈরি হলো, সেই PgALD থেকে RUBP পুনরুৎপাদন। RUBP পুনরুৎপাদন কি করে হবে না, এই PgALD 12 অণু যে PgALD তৈরি হয়েছিল সেটা দুটো ভাগে ভাগ হয়েছে, একদিকে যায় 2 অণু, একদিকে যায় 10 অণু। তার মধ্যে এই 10 অণু PgALD যে থাকলো, সেই 10 অণু PgALD কি করে না কতগুলো অন্তর্বর্তী যৌগ, এটা অনেক কটা ধাপ হয়, অনেক বিক্রিয়া আছে, আমাদের সিলেবাসের জন্য আমরা এইখানটায় শুধু অন্তর্বর্তী বলেই বলবো। তাই 10 অণু PgALD কতগুলো অন্তর্বর্তী যৌগ কয়েকটা ধাপে ধাপে তৈরি হতে হতে আলটিমেটলি তারা আবার RUBP তৈরি করে, রাইবিউলোজ বিসফসফেট, যেটা কোষের মধ্যে আগে ছিল। তাহলে PgALD থেকে RUBP তৈরি হচ্ছে। তাই এইটা যদি পুনরায় RUBP তৈরি হচ্ছে, তার জন্য এই পর্যায়টাকে বলে RUBPর পুনরুৎপাদন। ঠিক আছে। আর অপরদিকে 12 অণুর মধ্যে তাহলে 10 অণু PgALD থেকে অন্তর্বর্তী যৌগের মাধ্যমে RUBP তৈরি হলো, আর 12 অণু থেকে 10 চলে গেলে থাকলে ক অণু? 2 অণু। সেই 2 অণু PgALD পরবর্তী পর্যায়ে অর্থাৎ যেটাকে আমরা বলি গ্লুকোজের সংশ্লেষণ, সেই পদ্ধতি কি হয়, প্রতি 2 অণু PgALDও এটাও কয়েকটি ধাপের মাধ্যমে তৈরি করে গ্লুকোজ বা শর্করা, যেটা আমরা বলি সালোক সংশ্লেষে বলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই শর্করা বা গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে। তাহলে এই পর্যায়ে 4টি কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ এবং PgA তৈরি হয়, PgU তৈরি। তাই সেখানে RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করছে PgA। এটা প্রথম ধাপ, যেটাকে আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ। দ্বিতীয় ধাপ আমরা বলছি PgA এর বিজারণ বা PgALD গঠন, সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো এরকম করে যদি দেখি 12 PgA সেটার সঙ্গে NADPH প্লাস H প্লাস বিক্রিয়া করছে, দিয়ে তৈরি করছে PgALD। আচ্ছা, এখানটায় আরেকটা প্রয়োজন ATP থেকে তৈরি হচ্ছে ADP। তাহলে এই PgA থেকে একদিকে NADPH থাকে PgALD, আর একদিকে PgALD যেটা তৈরি হলো, সেই PgALD আবার 2 ভাগে ভাগ হয়েছে, তাকে একদিকে 10 অণু PgALD, একদিকে 2 অণু PgALD। এই 2 অণু PgALD কয়েকটা ধাপের মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে, আর PgALD কয়েকটি ধাপে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় RUBP সংশ্লেষণ করছে। তাহলে এই পুরো এই যে এখান থেকে PgALD থেকে পুনরায় চক্রাকার RUBP তৈরি হচ্ছে, এই যে এই চক্রাকারে আবার RUBP তৈরি হচ্ছে, এবং এই চক্রটি বিজ্ঞানী কেলভিন দেখেছিলেন, তাই এর নাম হচ্ছে কেলভিন চক্র। ঠিক আছে। এই পুরো তাহলে RUBP সেখান থেকে PgA থেকে PgALD, সেখান থেকে একদিকে PgALD মধ্যে গ্লুকোজ, আর একদিকে 10 অণু PgALD মাধ্যমে পুনরায় RUBP। এই চক্রকার অর্থাৎ RUBP থেকে শুরু হয়েছিল কয়েকটা ধাপের মাধ্যমে পুনরায় RUBP তৈরি হল। এই চক্রাকার যে পর্যায়, এই চক্রটা বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে একে আমরা বলি কেলভিন চক্র। যেহেতু এখানে PgA তে 3টে কার্বন থাকে তার জন্য, আচ্ছা, তাহলে এইটা যেহেতু থাকে তার জন্য একে সিথি চক্রও বলা হয়। ঠিক আছে। PgA তাহলে কার্বন ডাইঅক্সাইডের
অন্ধকার দশা আবার বলছি, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথমে দেখেছিলেন। এটা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাঞ্চলে। 4টে পর্যায়ে হয় কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ পিজিএ গঠন, যেখানে আরইবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ফসফোগ্লিসাইড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। দ্বিতীয় পর্যায়ে যে পিজিএ বিজারণ, যেখানে পিজিএ থেকে পিজিএলডি তৈরি হয়। পিজিএ NADPH প্লাস H প্লাস, অর্থাৎ যেটা আলোক দশায় তৈরি হয়েছিল তার সঙ্গে বিক্রিয়া করে পিজিএলডি তৈরি করে। এর পরবর্তী পর্যায়ে পিজিএলডি দুটো ভাগে ভাগ হয়, একদিকে 10 অণু পিজিএলডি, একদিকে 2 অণু পিজিএলডি। 10 অণু পিজিএলডি কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় আরইবিপি রাইবিউলোজ বিসফসফেট তৈরি করে। আর 2 অণু পিজিএলডি কয়েকটা ধাপের মাধ্যমে গ্লুকোজ সংশ্লেষণ করে। ঠিক আছে, যেহেতু এইটা চক্রাকারে আরইবিপি থেকে পুনরায় আরইবিপি তৈরি হচ্ছে, তাই এই চক্রকে, এই চক্রাকার অংশটাকে কেলভিন চক্র বলা হয়। বোঝা গেছে? এটা তোমরা ভালো করে ভিডিওটা বারবার দেখবে, তাহলে এটা বুঝতে পারবে, এবং বই থেকে তারপরে তোমরা একটু দেখে নেবে, তাহলেই পুরোটা বুঝে যাবে। এটা আমাদের পরীক্ষার সময় আসে, অন্ধকার দশা, বা এটা বলে কার্বন স্থিতিকরণ বা অঙ্গারাত্মীকরণ কাকে বলে। তাহলে বলো আরইবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত পিজিএ তৈরি হয়। যেহেতু এখানে কার্বন অঙ্গীভূত হচ্ছে, তাই এটা হচ্ছে অঙ্গারাত্মীকরণ। যেহেতু সালোক সংশ্লেষ সময় হয়, তাই সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয়। ঠিক আছে।